বর্তমান সময়ে ব্রয়লার মুরগি বাংলাদেশের মানুষের খাদ্যাভ্যাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। শহর থেকে গ্রাম সব জায়গাতেই এটি সহজলভ্য এবং তুলনামূলক সাশ্রয়ী হওয়ায় এর ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। তবে একই সঙ্গে এই খাদ্য নিয়ে নানা ধরনের প্রশ্ন, গুজব, উদ্বেগও তৈরি হয়েছে। কেউ বলেন এটি অত্যন্ত ক্ষতিকর, আবার কেউ বলেন এটি সম্পূর্ণ নিরাপদ। এই ভিডিওতে আমরা বৈজ্ঞানিক ও বাস্তব দৃষ্টিকোণ থেকে ব্রয়লার মুরগির উৎপাদন, ব্যবহার, ব্যবহৃত খাদ্য, সম্ভাব্য ঝুঁকি এবং মানবদেহে এর প্রভাব নিয়ে বিশ্লেষণ করব। ব্রয়লার মুরগির লালন পালন প্রক্রিয়া। ব্রয়লার মুরগি পালন একটি নিয়ন্ত্রিত শিল্প প্রক্রিয়া। এখানে প্রতিটি ধাপ বৈজ্ঞানিকভাবে পরিকল্পিত হয় যাতে দ্রুত বৃদ্ধি নিশ্চিত করা যায়। এই মুরগিগুলোকে সাধারণত বিশেষভাবে তৈরি ফর্মুলেটেড ফিড খাওয়ানো হয়, যেখানে থাকে ভুট্টা, সয়াবিন মিল, গমের ভুসি, ভিটামিন এবং খনিজ উপাদান। এই খাদ্যগুলো মুরগির দ্রুত বৃদ্ধি এবং পেশি গঠনে সহায়তা করে। খামারের ভেতরে তাপমাত্রা, আলো এবং পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ন্ত্রণ করা হয়, কারণ একটি ছোট পরিবর্তনও তাদের বৃদ্ধির হার এবং স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে। আধুনিক খামার ব্যবস্থায় রোগ প্রতিরোধে বিভিন্ন নিয়ম অনুসরণ করা হয় যাতে সংক্রমণ কম হয় এবং উৎপাদন স্থিতিশীল থাকে। খাদ্য ও ওষুধ ব্যবহারের বাস্তবতা। ব্রয়লার মুরগি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয় তাদের খাদ্য ও ওষুধ ব্যবহারের বিষয়টি নিয়ে। বাস্তবে তাদের খাদ্য হিসেবে ব্যবহৃত উপাদানগুলো মূলত শস্যজাতীয় এবং পুষ্টিকর, যা শিল্প ফিড হিসেবে প্রস্তুত করা হয়। এগুলো কোনো বিষাক্ত পদার্থ নয়, বরং বৈজ্ঞানিকভাবে নির্ধারিত পুষ্টি উপাদানের মিশ্রণ। তবে কিছু ক্ষেত্রে খামারের রোগ প্রতিরোধের জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। যদি সঠিক নিয়ম অনুসরণ করা না হয় এবং নির্ধারিত সময় মানা না হয়, তাহলে মাংসে সামান্য ওষুধের অবশিষ্টাংশ থাকতে পারে। এই বিষয়টি দীর্ঘমেয়াদে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের ঝুঁকি তৈরি করতে পারে, যা একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা হিসেবে বিবেচিত। অন্যদিকে বাজারে প্রচলিত একটি ধারণা হলো ব্রয়লার মুরগিকে হরমোন খাওয়ানো হয়, কিন্তু বৈজ্ঞানিকভাবে এটি প্রমাণিত নয়। বাস্তবে দ্রুত বৃদ্ধির প্রধান কারণ হলো উন্নত জেনেটিক ব্রিডিং, উচ্চ প্রোটিনযুক্ত ফিড এবং আধুনিক খামার ব্যবস্থাপনা। মানবদেহে সম্ভাব্য প্রভাব। ব্রয়লার মুরগি নিজে কোনো বিষাক্ত খাদ্য নয়, তবে এর উৎপাদন ও ব্যবহারের কিছু দিক মানবদেহে পরোক্ষ প্রভাব ফেলতে পারে। যদি কোনো খামারে ওষুধ ব্যবহারের নিয়ম যথাযথভাবে অনুসরণ না করা হয়, তাহলে দীর্ঘমেয়াদে স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, যেখানে শরীরের ব্যাকটেরিয়া ওষুধের প্রতি প্রতিরোধী হয়ে যায়। এছাড়া ব্রয়লার মুরগিতে তুলনামূলকভাবে চর্বির পরিমাণ বেশি থাকতে পারে। অতিরিক্ত ভাজা বা তেলযুক্ত খাবার হিসেবে গ্রহণ করলে এটি কোলেস্টেরল বৃদ্ধির ঝুঁকি বাড়াতে পারে, যা হৃদরোগের সম্ভাবনা বাড়াতে সহায়ক হতে পারে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ঝুঁকিগুলো শুধুমাত্র ব্রয়লার মুরগির কারণে নয়, বরং খাদ্যাভ্যাস ও প্রস্তুত প্রণালীর ওপরও নির্ভর করে। নিরাপদভাবে ব্রয়লার মুরগি গ্রহণের উপায়। ব্রয়লার মুরগি নিরাপদভাবে খাওয়া সম্ভব যদি কিছু মৌলিক নিয়ম অনুসরণ করা হয়। প্রথমত, নির্ভরযোগ্য উৎস থেকে মুরগি কেনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, রান্নার সময় নিশ্চিত করতে হবে যে এটি সম্পূর্ণভাবে সেদ্ধ বা রান্না হয়েছে, যাতে কোনো ব্যাকটেরিয়া অবশিষ্ট না থাকে। অতিরিক্ত ভাজা খাবার এড়িয়ে চলা উচিত এবং খাদ্য তালিকায় সবজি ও অন্যান্য ফাইবার সমৃদ্ধ খাবার যুক্ত করা উচিত। এভাবে একটি ভারসাম্যপূর্ণ খাদ্যাভ্যাস বজায় রাখা সম্ভব। ব্রয়লার মুরগি নিয়ে সমাজে অনেক ধরনের মতামত ও ধারণা রয়েছে, তবে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এটি সম্পূর্ণভাবে ক্ষতিকর বা বিষাক্ত বলা যায় না। আবার একে সম্পূর্ণভাবে ঝুঁকিমুক্ত বলাও ঠিক নয়। বাস্তবতা হলো এর নিরাপত্তা নির্ভর করে উৎপাদন প্রক্রিয়া, নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ভোক্তার সচেতনতার উপর। অতএব সঠিক তথ্য জানা এবং সচেতনভাবে খাদ্য নির্বাচন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সবাইকে ধন্যবাদ।